আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকে আলোচনা বিষয় ইখফা। ইখফা অর্থ গোপন করা, অস্পষ্ট করা। ইখফা অর্থ গোপন করা, অস্পষ্ট করা, এটা হলো আবিধানিক অর্থ। আর পরিভাষায় ইখফা বলা হয় এজহার ও ইদগামের মাঝামাঝি গুন্নার সাথে নুন সাকিন ও তানবিনকে উচ্চারণ করা। এজহার এবং এদগামের মাঝামাঝি। এজহার মোটে গুন্না হবে না, স্পষ্ট থাকবে। এদগাম গুন্নাটা বেশি হয়, এই দুইটার মাঝামাঝি। একবার স্পষ্ট হবে না, একবার দুইটা মিলে একাকার হয়ে যাবে না, এর মাঝামাঝি উচ্চারণটাকেই ইখফা বলা হয়। যেমন মনে করেন এজহার ছিল আন আমতা, এজহার পরিষ্কার, আন আমতা নুনটা পরিষ্কার। আর যদি এদগাম বলা হয়, যেমন সুহুফাম মুতাহহারা, এই ফায়ে মিমকে ধরে ফেলছে, একবার মিলে গেছে, এখানে মিলে অনেকটা গুন্না হলো, এটা হলো এদগাম। এর মাঝামাঝি অর্থাৎ এজহারও না এদগামও না, এর মাঝামাঝি গুন্নাকে ইখফা বলা হয়। যেমন ওয়া ইন তাসবিরু, ওয়া ইন তাসবিরু, এখানে ইন টু গুন্না হলো, একবার পরিষ্কার না, একবারে মিলেও যায়নি, এর মাঝামাঝি গুন্নাটাই হলো ইখফার গুন্না, যেটা নাক থেকে আসবে। ইখফার হরফ 15টি, ইখফার হরফ 15টি। তাহলে আমরা এখন বাক করে ফেলি, দেখবেন একবার সহজে মনে থাকবে। এজহারে হরফ 6টি, এজহারে হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ, 6টা হলো এজহারের শেষ হয়ে গেল। একলাবের 1টি, একলাবের কি বা 7টি গেল। এদগামের 6টি, এদগামের এরমালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, এরমালুন। তাহলে ওখানে 7 আর এখানে 6, কত হলো? 13টা রইল। তাহলে 13টা যদি চলে যায়, এই ছাড়া, এই মোট হরফের 13টা ছাড়া বাকি রইল 15টা। এই 15টাই ইখফা, এই 15টাই কি ইখফা। যদি আপনি 13টায় মুখস্থ রাখতে পারেন, বাকিগুলো ইখফা পড়তে গেলেই মনে পড়বে যে এটা তো 13টার মধ্যে নাই, সুতরাং এটা ইখফা। রাখাটা তো ভালো, রাখতে পারলে তো ভালোই, তবে 13টা আলাদা করতে পারলে বাকিগুলো ইখফা। এটা মুখস্থ করে রাখাই ভালো। মানে আপনি 2 শ্বাস বা 2 শ্বাস বা 3 শ্বাস, মানে 3 শ্বাস একটা নিয়ম। তাও তাও সাও জিমো দালো জালো জা, তাও সাও জিমো দালো জালো জা, সিনো সিনো সদ দদ তাও জ, ফাও কফ কাফ, এখানে 15টা। তাহলে তাও সাও জিমো দালো জালো জা, সিনো সিনো সদ দদ তাও জ, ফাও কফ কাফ, এই হলো 15টা। এই 15টা হরফ ইখফার। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15 হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ইখফার গুন্না করে পড়তে হবে, তো অস্পষ্ট করে পড়তে হবে। এখন এই নুন সাকিনের পরে এটা এক শব্দও হতে পারে, ভিন্ন শব্দও হতে পারে। আর তানবিনের পর অবশ্যই ভিন্ন শব্দ হবে, কারণ তানবিন শব্দ শেষে হয়। তানবিন সবসময় শব্দ শেষে হয়, মাঝখানে হতেই পারে না। এই জন্য তানবিনের পরে ভিন্ন শব্দ হয় ইখফার হরফ। আর নুন সাকিনের পরে যে ইখফার হরফটা হবে, এটি একই শব্দ হতে পারে, ভিন্ন শব্দেও হতে পারে। যেমন উদাহরণ, কালিমাতান তাখরুজু, কালিমাতান তাখরুজু, কালিমাতান এক শব্দ, তাখরুজু ভিন্ন শব্দ। তাহলে কালিমাতান, তাদু জবর তান, এরপরে তা, কালিমাতান তাখরুজু। এটা তানবিনের উদাহরণগুলো। ওয়া ইন তাসবিরু, ওয়া ইন তাসবিরু, এখানে ওয়া ইন এক শব্দ, তাসবিরু ভিন্ন শব্দ, নুন সাকিনের পরে ভিন্ন শব্দ তা। আর এক শব্দে মুনতাহুন, মুনতাহুন এক শব্দ, মুনতাহুন নুন সাকিনের পরে তা। তাহলে বোঝা গেল
এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একই শব্দে এই একফার যে কোনো হরফ আসে তাহলে সেখানে গুণনা করে পড়তে হয়, অস্পষ্ট করে পড়তে হয়, এটাকেই একফা বলা হয়। এবং এই একফাকে একফায়ে হাকিকিও বলা হয়, এই একফাকে একফায়ে হাকিকি বলা হয়। আশা করি আপনারা একফা আলোচনাটা এর বেশি আর কিছুই নাই, এর বেশি কিছু নেই। 15টা হরফ মুখস্থ রাখতে হবে। আর যদি এই 15 হরফ মুখস্থ না রাখতে পারেন তাহলে 3 প্রকারের 13টা মুখস্থ রাখতে হবে। 3 প্রকার 13টা, অর্থাৎ ধারে 6টা, গ্রামের 6টা, আর একলাবের 1টা, 13টা। এই 13টা মুখস্থ রাখলে বাকিগুলো একফার, বাকিগুলো একফার।